ওগো রূপের মাধুরী আর হাতেতে বাঁশরি, ওগো রূপের মাধুরী আর হাতেতে বাঁশরি, ওগো এই তো গিরিধারী লাল দেখো রে সখী। তোমরা নয়ন মেলে দেখো নন্দ দুলাল, নয়ন মেলে দেখো নন্দ দুলাল। রূপের মাধুরী হাতের বাঁশরি, রূপের মাধুরী হাতের বাঁশরি, এই তো গিরিধারী লাল দেখো রে সখী। নয়ন মেলে দেখো নন্দ দুলাল, নয়ন মেলে দেখো নন্দ দুলাল। মাধুরী হাতের বাঁশরি, রূপের মাধুরী হাতের বাঁশরি, এই তো গিরিধারী লাল দেখো রে সখী। নয়ন মেলে দেখো নন্দ দুলাল, নয়ন মেলে দেখো নন্দ দুলাল। নিতাই গৌর হরি বল ধ্বনি তালে তালে। মধুর মধুর বৃন্দাবনে কুঞ্জ গলিতে এই তো গিরিধারী লাল দেখো রে সখী, এই তো গিরিধারী লাল। এই মধুর মধুর বৃন্দাবনে কুঞ্জ গলিবে, এই তো গিরিধারী লাল দেখো রে সখী, এই তো গিরিধারী লাল। মধুর মধুর বৃন্দাবনে কুঞ্জ গলিবে, এই তো গিরিধারী লাল দেখো রে সখী, এই তো গিরিধারী লাল। ওই মধুর মধুর বৃন্দাবনে কুঞ্জ গলিতে, এই তো গিরিধারী লাল দেখো রে সখী, এই তো গিরিধারী লাল। হই হই রবেতে ফিরিয়া সাজেতে, 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 হই হই রবেতে ফিরিয়া সাজেতে। ওই লইয়া ধেনুর পাল দেখো রে সখী, নয়ন মেলে দেখো নন্দ দুলাল, নয়ন মেলে দেখো নন্দ দুলাল। ওই রূপের মাধুরী হাতের বাঁশরি, রূপের মাধুরী হাতের বাঁশরি, এই তো গিরিধারী লাল দেখো রে সখী। নয়ন মেলে দেখো নন্দ দুলাল, 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 নয়ন মেলে দেখো, নয়ন মেলে দেখো, নয়ন মেলে দেখো নন্দ দুলাল। নদিয়া নবদ্বীপ ধাম, আর নবদ্বীপ ধামে আজ প্রেমের ঠাকুর গৌর সুন্দর শ্রীবাস অঙ্গন আলো করে ভক্তগণ সঙ্গে নিয়ে হরি সংকীর্তন রঙ্গরসে মেতে আছে। ও মাইনা প্রভু হরিনাম গাইতে গাইতে হঠাৎ ভক্তদেরকে ডেকে বললেন, ও ভক্তগণ, ও ভক্তগণ চলো না গো, আহা চলোই না, আমার সঙ্গে একটু চলো। এই বলে শ্রীবাস অঙ্গনের কপাট খুলে প্রভু ছুটতে 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 এসে দাঁড়ালেন কোথায় মায়েরা? না নবদ্বীপ ধামে ওই পতিত পাবনী সুরধ্বনি গঙ্গার তীরে। আর গৌর হরির পেছনে পেছনে গৌর পার্ষদ ভক্তবৃন্দ তারাও সবাই ছুটতে ছুটতে এসে গৌর হরির পেছনে দাঁড়িয়েছে। আর আজকে আমার গৌর সুন্দর প্রেমাবেশে ভাবাবেশে অপলক দৃষ্টিতে দর্শন করছেন
সেই পতিত পাবনী সুরধনী গঙ্গার অপরূপ রূপ শোভা কুলুকুলু রবে বয়ে চলেছে সেই পতিত পাবনী গঙ্গা। আর গৌর সুন্দর হঠাৎ করে সেই গঙ্গা দর্শন করতে করতে চিৎকার করে গঙ্গা মাকে বলে উঠলেন, যমুনা যমুনা। বলি, ও যমুনা, তুমি কি সেই যমুনা প্রবাহিনী? হ্যাঁ, ও আয়রা, যে গৌর সুন্দর নদিয়া নবদ্বীপ ধামে বড় হলেন, জন্মগ্রহণ করলেন, যে ছোটবেলা থেকে ওই গঙ্গাতেই অবগাহন করে বড় হয়েছেন, আজকে তিনি হঠাৎ সেই চেনা নদীকে কেন আজকে যমুনা বলে ডাকলেন? অন্যান্য দিন গৌর সুন্দর গঙ্গা গঙ্গা বলে ডাকে, আরেকটু ভালোবাসা বললে পতিত পাবনী বলে ডাকে, আরেকটু ভালোবাসা বললে সুরধ্বনি বলে ডাকে। কিন্তু আজকে পতিত পাবনীও নয়, সুরধ্বনিও নয়, গঙ্গাও নয়, ওই গঙ্গা মাকে যমুনা বলে ডাকলেন। কারণ কি জানো? কারণ মহাজন দৃষ্টান্ত দিয়ে বললেন, বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়িল, আর যমুনার ভাব সুর ধুনিরে করিল। আজকে আমার গৌর সুন্দরের মধ্যে যে ভাব জাগ্রত হয়েছে সেটা হলো বৃন্দাবনের ভাব। আর বৃন্দাবনের কোন ভাব? না, গোবিন্দের ভাবে ভাবিত আমার গৌর সুন্দর আজকে নবদ্বীপ মাঝে যা কিছু দর্শন করেছেন, কিংবা আজকে যা কিছু দর্শন করবেন, সবই ব্রজধাম দর্শন। তাই প্রথমেই গৌর সুন্দর ওই পতিত পাবনী সুরধনী গঙ্গার দিকে নয়ন দিয়ে চিৎকার করে বলে উঠলেন, যমুনা। বলো বলো, এই কি তুমি? বলো বলো, এই কি তুমি? সেই যমুনা প্রবাহিনী। যমুনা, এই কি তুমি? সেই যমুনা প্রবাহিনী। যমুনা, এই কি তুমি? সেই যমুনা প্রবাহিনী। যমুনা, এই কি তুমি? সেই যমুনা প্রবাহিনী। গুরুধ্বনি। যমুনা, যমুনা, এই কি তুমি? সেই যমুনা প্রবাহিনী। ও যার বিশাল তটে হরিব, ও যার বিশাল হাতে, ও যার বিশাল তটে রূপের হাতে বিকাত নীল কান্ত বনে। ও যার বিশাল তটে রূপের হাটে বিকাত নীল কান্ত মণি। ও যার বিশাল তটে রূপের হাতে বিকাত নীল কান্ত মনে। যার বিশাল তটে রূপের হাটে বিকাত নীল কান্ত মনে। যমুনা, এই কি তুমি? সেই যমুনা প্রবাহিনী। যমুনা, এই কি তুমি? সেই যমুনা প্রবাহিনী। যমুনা, যমুনা, এই কি তুমি? সেই যমুনা প্রবাহিনী। আচ্ছা, ও যমুনা, আচ্ছা বলো না গো, তুমি যদি সেই বৃন্দাবনের সেই যমুনা হবে তবে বলো বলো। কথা চাঁদু চন্দ্র বলি, আর কোথা বা সেই সেই জল কোথায় চারু
চন্দ্রাবলী। হরি বল। আবার কোথায় বাসে জল কেলে, কথা রাসবিহারী বংশীধারী, রাসবিহারী বংশীধারী, রাসবিহারী বংশীধারী, রাসবিহারী বংশীধারী, রাসবিহারী বংশীধারী, রাসবিহারী বংশীধারী, রাসবিহারী বংশীধারী। ধামেতে কে মা, কে দাঁড়ালেন ইনি? রাসবিহারী বংশীধারীর বামে কে? আরে জোরে বলো। আমি কালকে গতদিন বলেছিলাম না যে তোমরা আমার সঙ্গে কথা কইবে, নচেত আমি খুব কষ্ট পাবো। কি ব্যাপার, লজ্জা ভাঙনি? কথা বলছো না কেন? জোরে বলো, কেই নি? রাধারানী মায়ের উলুধ্বনি। রাসবিহারী বংশীধারী, রেথায় রাসবিহারী বংশীধারী, রাসবিহারী বংশীধারী, বামেতে রায় বিনোদী, রেথায় রাসবিহারী বংশীধারী, রাসবিহারী বংশীধারী, বামে লয়ে বিনোদিনে, 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 রাসবিহারী বংশীধারী, বামে লয়ে বিনোদিনে। যমুনায় কি তুমি সেই যমুনা প্রবাহিনী, ও যমুনায় কি তুমি সেই যমুনা প্রবাহিনী, যমুনা যমুনা এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী, 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 এই কি তুমি সেই যমুনা, এই কি তুমি, এই কি তুমি, এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী। আজকে ভাবাবে এসে, আজকে গৌরসুন্দর ওই গঙ্গাকে যমুনা জ্ঞানে তীরোপরি ভূমিষ্ঠ হয়ে প্রণাম করেছে। চিদানন্দ ভানু সদানন্দ শুনো পর প্রেম পাত্রী, ধ্রুব ব্রহ্মগাত্রী অঘনং নবিত্রী জগৎ হেম ধাত্রী, পবিত্রী তীয়ান্ন বপুর মিত্রপুত্রী, পবিত্রী তীয়ান্ন বপুর মিত্রপুত্রী। হে মা শ্রী যমুনে, ও মা মাগো, তুমি সকল পাপ ও তাপ ও বিনাশিনী। হে মা, তোমার গাত্রে অবগাহন করলে জীবের সমস্ত অকল্যাণ দূরে যায়, দেহের সমস্ত পাপ তাপ মার্জন হয়ে কৃষ্ণ ভক্তির উদয় হয়। তাই মাগো, তুমি জগৎ ক্ষেমধাত্রী, তুমি জগৎ জীবকে উদ্ধার করো মা। হে মা শ্রী যমুনে, তোমাকে আমি বারংবার প্রণাম জানাই। তাই এমন করে বারে বারে যমুনাকে প্রণাম করছে, যমুনা জ্ঞানে গঙ্গা প্রণাম করে। আর ওই গঙ্গার তীরে যে ফুলবন, সেই ফুলবন দর্শন করে গৌরসুন্দর বলছেন, আহা কি সুন্দর বৃন্দাবন গো, কি সুন্দর বৃন্দাবন, আমি আগে তো দেখি নাই। হ্যাঁ, এই তো মধুর বৃন্দাবন। তাই ওই তীরের পরে যে ফুলবন যে ফুল ফুটে আছে, সেই ফুলবন দর্শন করে গৌর হরি মনে মনে ভাবলেন, এই তো মধুর শ্রী বৃন্দাবন। বৃন্দাবন ও গো ফুলবন দেখি বৃন্দাবনের
সমান ভুলবো না দেখি বৃন্দাবনের সমান ওই ভুলবন দেখি বৃন্দা বৃন্দাবনের সমান আর সহচর গণব্রজ গতি অনুমান ওই না সহচর ব্রজগান গতি অনুমান সহচর ব্রজগান গতি অনুমান এই তো সেই হরিবল। শ্রী বৃন্দাবন এই তো সে শ্রী বৃন্দাবন এই তো সেই শ্রী বৃন্দাবন বলি এই তো সেই শ্রী বৃন্দাবন আমার গৌর ভাবে মনে মন এই তো সেই শ্রী বৃন্দাবন গৌর ভাবে মনে মন এই তো সে শ্রী বৃন্দাবন আজি হেরি গোড়া ফুলবন বলে এই তো সেই শ্রী বৃন্দাবন আজ হেরি গোরা ফুলব আমার গৌর ভাবে মনে মন হেরি গোরা ফুলব গৌর ভাবে মনে মন হেরি গো সেই শ্রী বৃন্দাবন আমার গৌর ভাবে মনে মন এই তো সেই বৃন্দাবন গৌর ভাবে মনে মন এই তো সেই বৃন্দাবন গৌর ভাবে মনে মন এই তো সেই বৃন্দাবন দেখো এই তো সেই বৃন্দাবন সহচর গণগতি গতি অনুমান তা গঙ্গার তীরে ফুলবন দর্শন করে প্রেমের ঠাকুর গৌর সুন্দর মনে মনে ভাবছেন বৃন্দাবন আর এই গৌর পার্ষদ ভক্তগণের বদন দর্শন করে আহা এই তো আমার সেই বৃন্দাবনের রচনা আমাগণ কথা সত্য মায়েরা সেই বৃন্দাবনের অষ্টসখী তারা কলিযুগে অষ্ট কবিরাজ হয়ে এসেছেন 64 মহান্ত যারা হয়ে এসেছেন তারা বৃন্দাবনে ছিলেন 64 মঞ্জুরি আজকে বৃন্দাবনের সকল গোপীরা তাহার মানে তারা কলিযুগে পুরুষ দেহ ধারণ করে এসেছে কারণটা কি জানো অন্য কোনো কারণ নয় একদিন নির্ভীত নিকুঞ্জ কারণে ওই গোবিন্দের চরণ ধরে কেঁদে কেঁদে বৃন্দাবনের গোপীরা বলছে ও হে প্রাণনাথ প্রাণনা তুমি তো মণি নও মানিক নও মানিক নাও যে হিয়ারে মাঝারে নও হিয়ার মাঝারে আবার ফুল নাও যে বাঁধিয়া রাখি কেশে বাঁধিয়া রাখি কেশে তাই আমাদের নানি না করিত বিধি বিধি তোমা হেন গুণনিধি গুণনিধি আমরা লইয়া ফিরিতাম দেশে দেশে লইয়া ফিরিতা দেশে দেশে হে প্রাণনাথ হে গোপীজনার প্রাণ সর্বস্ব হে রাধারানীর প্রাণধাম বধূ যখন তখন মুরলী বাদন করলেই আমরা যে কুলকামিনী ওই কুল ছেড়ে ওই ঘর ছেড়ে বনে এসে তোমার চরণে আসতে পারি না বিধাতা যদি সখা করে পুরুষ করে জন্ম দিত তাহলে তোমাকে যখন ইচ্ছা যেমন করে ইচ্ছা তোমাকে নিয়ে গোচারণ করতে পারতাম কিন্তু এই দাপর যুগের সমাজ ব্যবস্থা এমন কঠিন যে সেখানে মেয়েদের রমণীদের বাবা যখন তখন ঘরের বাহিরে তারা হতে পারতেন না আজকে যেমন আমার মায়েরা এই কলিযুগে গভীর রজনীতে সবাই একত্রিত হয়ে নারী পুরুষ উভয়ে পাশাপাশি বসে হরি সংকীর্তন আস্বাদন করেছ এটা দাপর যুগের সমাজ ব্যবস্থায় খুব কঠিন ছিল মায়েরা তখনকার দিনের কুলকামিনীরা যখন তখন যেখানে সেখানে যেতে পারতেন না সমাজের বাধা
তাদেরকে বেঁধে রেখেছিল, শৃঙ্খলে আবদ্ধ করে রেখেছিল। তাই তারা যখন কেঁদে কেঁদে গোবিন্দচরণে প্রার্থনা করেছে, ওই কলিযুগে তারা সকলে পুরুষ দেহ ধারণ করে এসেছে। এই কলিযুগে আজকের কোন শৃঙ্খলের বন্ধন তাদেরকে আর বাঁধতে পারবে না। ওই গৌরহরিকে হৃদয়ে ধারণ করে তারা যেথায় ইচ্ছা, যেমন ভাবে ইচ্ছা, যখন ইচ্ছা তারা গৌর বলে কাঁদতে পারবে। তাই বৃন্দাবনের গোপিনীগণ সকলেই আজকে এসেছেন পুরুষ দেহ ধারণ করে। আর গৌর সুন্দর সকলের চাঁদ বদন দেখে বলছে, এই তো আমার সেই বৃন্দাবনের ব্রজরামাগণ। আহা, তাহলে আজকে নবদ্বীপের আকাশে ওমাইরা শারদীয়া পূর্ণ চন্দ্রের উদয় হয়েছে। গগনে পূর্ণ চাঁদ, আর ধরিত্রীতে আমার গৌর চাঁদ, গৌর চাঁদ। আহা, কি সুন্দর গো! ওই গগনে আকাশে হচ্ছে পূর্ণ চাঁদ, আর ধরিত্রীতে রয়েছে গৌর চাঁদ। সুরধুনী পতিত পাবনী গঙ্গা হলেন যমুনা, গঙ্গার তীরে ফুলবান হয়েছে বৃন্দাবন, আর ব্রজরামাগণ হয়েছে ওই সখাগণ, পার্ষদগণ। তাই আর দেরি নয়, আর বিলম্ব নয়। ও মায়েরা, বৃন্দাবনের রাসলীলায় আপনারা সকলেই জানেন, গোপীনাথ গোপিনীদেরকে নিয়ে রাসলীলা করেছিলেন। আর সেই রাসলীলায় বেজেছিল বাঁশি, মুরলী বেজেছিল গো, মুরলী। আর এবে কলিযুগে আমার গৌর সুন্দরের সংকীর্তন রাসে বেজে উঠেছে খুরলি। খুরলি গো, খুরলি, খুরলি বা শ্রীখোল। তাই আজকে কলিযুগের মানুষ বাঁশি নয় মায়েরা, মুরলী নয়, ওই খোলের ধ্বনি পেলেই তারা অনুরাগ নিয়ে হরিবাসরে ছুটে আসে আমার গৌর সুন্দরের মহা সংকীর্তন রাসে যোগদান করবেন বলে। মহাপ্রভুর অবদানই হলো সংকীর্তন রাস, তিনি প্রেমের পূর্ণাবতার। তাই আজকে গৌর সুন্দর ভক্তগণ সঙ্গে নিয়ে খোল এবং করতাল বাজাইয়ে আজকে শুরু করলেন উদ্দণ্ড নৃত্য। শোভাটি কেমন হয়েছে জানো? ওই খোল কর, খোল কর কালো গোরা, ওই খোল কর তালে গোরা, গোরা সুমেল করিয়া, ওই খোল করো তালে গোরা, গোরা সুমেল করিয়া। বলে বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বলি বাজে খোল, বাজে খোল, মধুর হরিনাম সংকীর্তনে বাজে খোল, বাজে খোল, মধুর হরিনাম সংকীর্তনে বাজে খোল, বাজে খোল, এই মধুর হরিনাম সংকীর্তনে বাজে খোল, বাজে খোল, মধুর হরিনাম সংকীর্তনে বাজে খোল, 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 এই দেহ খোল, বাজে খোল, বাজে খোল, বাজে ওই দেহ খোল, বাজে খোল, বাজে খোল, বাজে এই খোল, দেহে প্রাণ আছে যতক্ষণ বাজে খোল, বাজে দেহে প্রাণ আছে যতক্ষণ বাজে খোল, বাজে খোল, দেহে প্রাণ আছে যতক্ষণ বাজে খোল, বাজে দেহে প্রাণ আছে যতক্ষণ চলে গেলে বাজবে না গো, বাজে খোল, বাজে খোল, চলে গেলে বাজবে না গো, বাজে খোল, বাজে খোল, চলে গেলে বাজবে না গো, বাজে খোল, আর বাজে খোল, বাজে খোল। ও মাইরা, খোল কর তাল গোরা সুমেল করিয়া, তা বাজে খোল, বাজে খোল কোনটা জানো বাজছি? এই যে আমার ডান দিকে এবং আমার বাম দিকে দুটো বাদ্যযন্ত্র বাজছে, যার নাম শ্রীখোল। তা খোল দুটো মাইনা এখনো সতত বাজছে, হরি সংকীর্তনে খোল দুটি বেজেই চলেছে, বেজেই চলেছে, আর বেজেই চলেছে। আর খোল দুটো বাজছে বলেই আমি গাইতে পারছি, কারণ কীর্তনের প্রধান অঙ্গই হলো শ্রীখোল। এই খোল দুটো যদি না বাজত তাহলে হরি সংকীর্তন, এই কীর্তন এত সুমধুর হতো না। তা এই খোল দুটো বাজেছে, বাজে খোল, বাজে খোল মানে যে জিনিসটা সততই বেজে চলেছে, বাজেছে আর বাজেছে, সেটা হলো বাজে খোল।
আর একটা বাজে কথার অর্থ বাজে খোল, বাজে খোল। এই খুব বাজে গল্প করে যাচ্ছে, খুব বাজে কাজ করছে। আমরা বলি না তরকারিটা বাজে হয়ে গেছে, বাজে গন্ধ বেরোচ্ছে, ওটা খাওয়া যাবে না, নষ্ট, ফেলে দে। তাহলে আরেকটা বাজে কথার অর্থ কি মায়েরা? কোন অর্থে বোঝাচ্ছে? যে বাজে ছেলে, বড় বাজে মেয়ে, বড় বাচাল মেয়ে, বাজে খারাপ, বাজে খাবার, নষ্ট হয়ে গেছে, মানে নষ্ট খারাপ এই অর্থে বাজে, তাই তো মায়েরা? তা আমাদের এই দেহখোলটাও কিন্তু বাজেছে, এখনো বাজেছে। এই মহাপ্রভুর শিখরের সঙ্গে মহাজন আমাদের এই দেহখোলকে তুলনা করলেন, বলছে এই শিখলটা যেমন বাজছে এই দেহখোলটাও বাজছে। আজকে এই দেহখোলটা বাজছে বলেই আমি কলকাতা থেকে তোমাদের সামনে এসে দাঁড়াতে পেরেছি, হরিনাম সংকীর্তন গাইতে পারছি। এই দেহখোলটা আপনাদের সকলের বাজছে বলে, মায়েরা তোমাদের বাজছে বলে তোমরা মায়ার সংসার ছেড়ে এসেছো আজকে হরিবাসরে। আবার অনেক ভক্ত বাবারা মায়েরা এসেছে দূর দূরান্ত থেকে, দূর গ্রাম থেকে, দূর শহর থেকে। কারণটা কি না? এখনো তাদের দেহখোলটা বাজছে। এখানে হাত দাও, দেখো একটা নির্দিষ্ট তালে ছন্দে লয়ে কিন্তু বেজেই চলেছে, বেজেই চলেছে। যখন তুমি ঘুমিয়ে থাকবে তখনও বাজছে, যখন তুমি জেগে থাকবে তখনও বাজে। এমন তো হতে পারতো যে আমি এখন ঘুমিয়ে আছি, থাক দেহখোল বাজার দরকার নেই। এই দেহখোল তুই বন্ধ কর, এখন এখন কেন বাজছিস, একটু বন্ধ হ, আমি ঘুমাচ্ছি তো। কিন্তু না, এই দেহখোল ঘুমালেও বাজে, জেগে থাকলেও বাজে। আর একদিন এই দেহখোলটা একেবারেই বাজে হয়ে যাবে, একেবারে নষ্ট হয়ে যাবে। কোন দিন? জেনে রাখো, কোন দিন জানো? যেদিন এই দেহ থেকে ওই হরিবলা পাখিটি উড়ে চলে যাবে, যেদিন এই দেহ থেকে কৃষ্ণ বলা পাখিটি উড়ে চলে যাবে, সেই দিন আমি যদি তোমাদের চরণ ধরে কেঁদে কেঁদে বলি, ওহে ভক্তগণ, সারা জনম তো মায়ার সংসার নিয়ে পড়ে রইলে, আজ অন্তত যাবার বেলা একটু বাহু তুলে হরি বল বলো, কৃষ্ণ বল বলে কাঁদো। কিন্তু সেই দিন তো আর ওই দেহখোল থেকে কোনো আওয়াজ বেরোবে না, একেবারে বাজে হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আর সেই নষ্ট দেহটাকে নিয়ে তোমার প্রিয়জন চারজন চতুর্থলায় নিয়ে বদনে বলবে, বল হরি বল হরি বল হরি বল হরি, ওই বল হরি হরি বল বলতে বলতে তোমাকে আনবে কোথায় জানো মা? অন্য কোথাও নয় গো, তোমার ওই উঠোনে তুলসী তলায়, ওই তুলসী তলায় এনে তোমার ওই বাজে দেহটাকে, ওই মৃত দেহটাকে, ওই শব দেহটাকে শুইয়ে দেবে। ও মায়েরা, ঘুমিয়ে গেলে নাকি গো? রাসলীলার কিছু কিছু কথা আছে অত্যন্ত বোঝার, একটু মন দিয়ে শুনবে, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। তোমরা ভক্তি দেবীকে ভালোবাসতে পারো নাই, উঠানের উপরে হয়তো একটা তুলসী গাছ আছে, কিন্তু জল দাও নাই। দেখো দেখো কেমন করে শুকাইয়া গেছে, শুকিয়ে গেছে গো। নিয়ম করে যে একটু তুলসী সেবা করবে, একটু ভক্তি চরণ আশ্রয় করবে, সেটা সময় হয় না। সন্ধ্যাবেলায় সন্ধ্যারতি ও দেবক্ষণে, পরে হবে ক্ষণে। সুন্দর সিরিয়াল হচ্ছে, আগে সিরিয়ালটা দেখে নিই। এই যে সিরিয়াল বসতে গিয়ে তুলসী সেবার হলো না। কি হচ্ছে মায়েরা? আগেকার দিনের মায়েরা তো তাও ভোরবেলায় ঘুম থেকে উঠতো, গোবর জলের ছিটা দিত, ঝাড়ু দিত, নাকি মায়েরা? আজকাল এই পাটটা উঠে গেছে দিন দিন। তো দেখা গেল ওই জলের ছিটা দিতে দিতে বাসি কাপড়ের ছোঁয়া লেগে গেল তুলসী গাছে, ওই বাসি জল লেগে গেল, ঝাড়ু দিতে দিতে হয়তো ঝাঁটার হাওয়া লেগে গেল, অথবা ঝাঁটাটাই লেগে গেল তুলসী গাছে। তার আদর যত্ন কিন্তু আমরা করলাম না। তুলসী ভক্তি যে সময়টাতে করা উচিত, তুলসী সেবা করা উচিত, সাধুগুরু বৈষ্ণবের চরণ সেবা করা উচিত, গুরুদেবের দেওয়া মন্ত্রগুলো আহ্নিক করা, জপ করা উচিত, হরিনাম কীর্তন করা উচিত, ঠাকুর ঘরে যাওয়া উচিত, একটু ভজন করা উচিত। সেই সময়টাকে আমরা কি করি জানো মায়েরা? ভেবে দেখো, একদম সত্য কথা বলছি। মনে মনে ভাবলাম
ছেলে মেয়ে বড় হয়েছে, একতলা টিনের বাড়িতে আর কতদিন বাস করবো গো। তাই মাথার ঘাম পায়ে ফেলে বহু পরিশ্রম করে খেটে খুটে বাড়িটাকে ছাদ দিলাম। তা একতলা করেও মনে শান্তি নাই গো। পাশের বাড়িটা দোতলা হয়েছে, আমার বাড়িটা একতলা, না না, এটা দোতলা করতে হবে। আবার কঠিন সংগ্রাম, আবার না খেয়ে না দে কঠিন পরিশ্রম করে একটু একটু করে অর্থ জমিয়ে 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 আবার আমি একতলা বাড়িটাকে দোতলা করলাম। মনে মনে ভাবলাম নিচের ঘরগুলো প্লেন মেঝে হয়েছে, কিন্তু দোতলার ঘর একটু যদি শ্বেত পাথরও না হয় সেটা কি আর ভালো লাগে গো। পাশের বাড়িটা শ্বেত পাথর হয়েছে, হ্যাঁ, তাই শ্বেত পাথর এনে বাজার থেকে সব থেকে দামি পাথর এনে সেই দোতলার ঘরটা, নিচের ঘরটা প্লেন, ওপরের ঘর ওটা হলে হবে না, একটু পাথর মার্বেল বসিয়ে ঘর করলাম। করার পরে সুন্দর সুন্দর শাল কাঠের সেগুন কাঠের জানলা দরজা কপাট সব দিয়ে ভালো করে, নিচের ঘর প্লেন মেঝে হয়েছে, প্লেন প্লাস্টার হয়েছে, এটা উপরের ঘর তা হলে হবে না, একটু পুট্টি করতে হবে। তাহলে পুট্টি করে ঘর করলাম। করার পরে ভালো রং দিলাম, ভালো ভালো ঝিকঝাক লাইট করে মডিউলার করে ঘর করলাম। করবার পরে মনে মনে ভাবছি কি সুন্দর ঘর হয়েছে গো। তাই এই ঘরের তো যত্ন নিতে হবে। আর যত্ন নিতে গিয়ে প্রত্যেক দিন সকালে বিকালে কিংবা দুপুরবেলাতে জল নিয়ে তার মধ্যে ফিনাইল ঢেলে সুন্দর করে প্রত্যেক দিন কি আনন্দ করে ঘর মুছি গো। আর ঘর মুছতে 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 কবে যে আমার বয়সটা 40 থেকে 60 হয়ে গেল, আর এখন কোমরে এত ব্যথা যে এখন ভারী বালতি আর উঁচু করতে পারি না। কি হয় না, যে সময়টাকে ভক্তি দেবীকে ভালোবাসা উচিত ছিল, তার যত্ন করা উচিত ছিল, সেই সময়টা ভক্তির চরণ আশ্রয় না করে, তাকে সেবা না করে, সেই বৃথা সময়টা আমি ওই আমার ঘর মুছতে, ওই বাড়িটাকে ভালোবেসে বাড়ি মুছতে মুছতে আমার জীবন পাত করে ফেললাম। আর শেষের দিনে কিছুদিন বাদেই হয়তো হার্ট অ্যাটাক করে স্ট্রোক করে আমি একদম গৌর হরিবোল হয়ে গেলাম। তাহলে কৃষ্ণ ভজন হরি ভজন হলো না। কিন্তু বাবু তোমরা বিচার করে দেখো, যে ঘরটাকে ভালোবাসলেন শেষের দিনে সেই ঘরটা কি তোমার সঙ্গে যাবে? কি গো বাবা, আত্মীয় স্বজন বন্ধু ছেলেরা মেয়েরা কি বলবে? আরে মা ঘরটাকে সারা জনম ভালোবেসেছে নাকি, মায়ের সঙ্গে ঘরটাকে দিয়ে দেয়। সেটা কি নিয়ে যাওয়ার জিনিস? ঘরের জায়গায় ঘর করে থাকবে, কিন্তু তোমাকে একা যেতে হবে। আর যে তুলসী গাছকে তুমি অবজ্ঞা করেছিলে, যে ভক্তির চরণ আশ্রয় করতে পারো নাই, সেই শেষের দিনে সেই ভালোবাসার বাড়িতে তোমার জায়গা হলো না, সেই জায়গা তোমার শেষের দিনে হবে ওই তুলসী তলায়। তাই সময় থাকতে ওই ঘরকে ভালোবাসতে যেও না। ওই ঘরে তোমার সুখ হবে না গো। ঘর তো শুধু ইটের, ঘর তো শুধু বালির, সেখানে পাথর আর কতগুলো লোহা, এছাড়া কিছু নাই। আমি ভাবলাম দামি এসি গাড়ি চললে বোধহয় সুখী হয়ে যাব, কিন্তু না গো না, এসি গাড়িতেও সুখ হয় না, গাড়ি তো সেটা লোহা লক্ষ্যেরই হয় না কি গো। তাহলে বাড়ি সুখ দিতে পারে না, গাড়ি সুখ দিতে পারে না। সুখী যদি হতে চাও একটু গৌর গোবিন্দের চরণ ভজন করো, নিতাই গৌর হরি। প্রকৃত সুখী যদি হতে চাও তুলসী সেবা করো, ভজন করো, তাহলে তোমরা সুখী হয়ে যাবে। তাই মহাজন বলছে শেষের দিনে ঘর বাড়ি নয়, শেষের দিনে কি সার হবে জানো? বলি সার হবে তো ওই তুলসী তলা। সেদিন সাদ হবে তু তুলসী তলা। তোমরা জেনে রাখো, বলি পড়ে রবে সাধের 2-3 তলা। সেদিন সাধা
বেতু ওই তুলসী তলা সেদিন পরে রবে ও তোর দুতিন তলা ও তোর সার হবে তুলসী তলা সেদিন আর হবে না মধুর হরি বলা সেদিন সাধা বেতু তুলসী তলা সেদিন আর হবে না হবে না মুখে হরি বলা বলি সাধা বেতু তুলসী তলা সেদিন আর হবে না মুখে হরি বলা বলি সাধা বেতু তুলসী তলা মুখে আর হবে না হরি বলে বলা বলি সাধা বেতু তুলসী তলা সেদিন আর হবে না হরি বলা বলি পড়ে রবে সাধের দু তিন তলা আরে হবে না হরি বলা বলি পড়ে রবে সাধের দু তিন তলা মুখে আর হবে না হরি বলা সাধা বেতু তুলসী তলা আর আরে হবে না হরি বলা বলি পড়ে রবে সাধের দু তিন তলা মুখে আর হবে না হরি বলা পড়ে রবে সাধের দু তিন তলা তখন সার হবে তুলসী তলা পড়ে রবে সাধের দু তিন তলা তখন সার হবে তুলসী তলা পড়ে রবে সাধের দু তিন তলা সার হবে তখন তুলসী তলা রাধে রা হরি বলা তখন সার হবে তুলসী তলা রাধে রা হরি বলা সার হবে তুলসী তলা সার হবে না হরি বলা সার হবে তুলসী তলা তখন সার হবে তুলসী তলা কথা সত্য মায়েরা সেই শেষের দিনে ঘর বাড়ি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ আপন হবে না, ওই একমাত্র সার হবে তুলসী তলা। আর সেই দিন তোমার সঙ্গে যে হরিনামকে তুমি ভালোবাসতে পারো নাই, হরিনাম শুনতে এসে অবহেলা অবজ্ঞা করেছ, সেই সঙ্গে তোমার সঙ্গে হরিনাম আর এই তোমার প্রাণ, নাম আর প্রাণ যাবে আর সব কিছু পড়ে রবে।